আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইন্নাল হামদুলিল্লাহ। আজকে আমি যে হাদিসটি নিয়ে আলোচনা করব মিসকাতুল মাসাবি সহি হাদিস 2458 নম্বর হাদিস। এই হাদিস থেকে এমন একটি দোয়া আমরা শিখব ইনশাআল্লাহ, যে দোয়াটি যদি পাঠ করা হয় আমাদের দুশ্চিন্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দূর করে দিবেন, আমাদের অলসতা থেকে আল্লাহ তাআলা মুক্ত করে দিবেন, আমাদের কাপুরুষতা থেকে আল্লাহ তাআলা মুক্ত করে দিবেন, আমাদের জন থেকে মানে ঋণ থেকে আল্লাহ তাআলা মুক্ত করে দিবেন এবং অন্য মানুষের জোর জুলুম থেকে আল্লাহ তাআলা উদ্ধার করে দিবেন। এমন একটি গুরুত্বপূর্ণ দোয়ার কথা আমরা ইনশাআল্লাহ আজকে জানব। এখন আমি যে হাদিসটি নিয়ে আলোচনা করছি মিসকাতুল মাসাবি সহি হাদিস 2458 নম্বর হাদিস। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়াল আজজি ওয়াল কাসালি ওয়াল জুবনি ওয়াল বুখলি ওয়া দালা'id দাইনি ওয়া গলাবাতির রিজাল। এই দোয়াটি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করতেন। অর্থ হলো, হে আল্লাহ, আমি তোমার কাছে দুশ্চিন্তা, সুখ তাপ, অক্ষমতা, অলসতা, কাপুরুষতা, কৃপণতা, জনের বোঝা ও মানুষের জোর জবরদস্তি হতে আশ্রয় চাই। অনেক সময় আমাদের কাছে মানুষ দোয়া করে যে, হুজুর, আমার ভাইয়েরা সম্পত্তি দিচ্ছে না, বোনেরা সম্পত্তি দিচ্ছে না, আমি কোনো কিছুই পাই না, সব কিছু থেকে আমাদেরকে বঞ্চিত করছে। আমি তাদেরকে বলবো, ওই সমস্ত মা বোনদেরকে বলবো, ওই সমস্ত ভাই বোনদেরকে বলবো, আপনারা নিয়মিত সকাল এবং বিকাল এই দোয়াটি যদি 7 বার করে পাঠ করেন, ইনশা আল্লাহ, নিয়মিত 41 দিন পাঠ করে দেখেন, ইনশা আল্লাহ আপনার যেই উদ্দেশ্য নিয়ে পাঠ করবেন, ইনশাআল্লাহ আপনার উদ্দেশ্য কবুল হবে। আমরা অনেক সময় এখানে কিন্তু 7 বার বা ওই সকালে 7 বার বিকালে 7 বার কথা বলা হয় নাই, তবে আমরা 7 বার আমরা যদি পাঠ করি, এইভাবে পাঠ করলে দেখা যায় অনেক সময় মনের আশা পূর্ণ হয় খুব দ্রুত। এই জন্য 41 দিন যদি পাঠ করা হয়, অবশ্যই ইনশাআল্লাহ আমাদের মনের আশা পূর্ণ হবে। কারণ অনেক সময় আমরা দোয়া করি, যে দোয়া করে আমরা মনে করি কাজ তো হয় না, আমাদের দোয়া কাজ হবে না। মসজিদের ইমামের কাছে, মুয়াজ্জিনের কাছে, বিভিন্ন পীর মাশায়েখদের কাছে আমরা যাই এবং কি মাজারে যেয়ে আমরা চাই এই শিরিক কাজ থেকে। কারণ আল্লাহর রাসূল আমাদেরকে শিক্ষায় দিয়ে গেছেন কিভাবে আমাদেরকে দোয়া করতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেইভাবে চাওয়ার মতো তৌফিক দান করেন।